এখানে রয়েছে প্রথম অধ্যায় থেকে প্রথম সৃজনশীল। আমরা দেখব আসিফ আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আমেরিকাতে যাওয়া সম্ভব হয়নি। তারপর বাংলাদেশে বসেই অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করল। আসিফ পড়াশোনার ফাঁকে ফাঁকে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করে, ফলে তার পারিবারিক অবস্থা উন্নতি হয়। তার বন্ধু মনির নতুন জাতের টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হয়। এখানে ক নম্বরে আছে কি, ন্যানোটেকনোলজি কাকে বলে? আমরা জানি কি 100 কোটি ভাগের 1 ভাগকে 1 ন্যানোটেকনোলজি বলা হয়। ঠিক আছে, 100 কোটি ভাগের 1 ভাগকে আমরা সহজ উত্তর করতে পারি কি 10 টু দি পাওয়ার ইনভার্স 9। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি সংক্ষেপে। খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্নটা নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি। নিম্ন তাপমাত্রা চিকিৎসা আমরা জানি কি নিম্ন চিকিৎসা কি অতি নিম্ন তাপমাত্রায় দেহের রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে ফেলে, তাকে বলা হয় কি ক্রায়ো সার্জারি। ঠিক আছে, ক্রায়ো সার্জারি মারাভাবে পড়তে পারে কাটাছেঁড়াহীন, অপারেশনহীন, তারপর রক্তপাতহীন, ব্যথাহীন, সবগুলো কি ক্রায়ো সার্জারি। ঠিক আছে, আমরা দেখি গ নম্বর আসিফের বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন কিভাবে সম্ভব হয়েছে। সে কিন্তু ঘরে বসেই কি করেছে, এই যে বাংলাদেশে ঘরে বসেই ডিগ্রি অর্জন করলো। ডিগ্রি কিভাবে অর্জন করেছে তাহলে সেটা আমরা জানি আছি কি ই লার্নিং এর মাধ্যমে কি ঘরে বসেই ডিগ্রি অর্জন করা যায়, সার্টিফিকেট অর্জন করা যায়, তারপরে পড়াশোনা করা যায়, নতুন লেখকের বই পড়া যায়, কেনা এই সবগুলো করা যায়। ঠিক আছে, তারপরে তাহলে আমরা যে এম কিছু থাকলে আমরা কি লিখবো ই লার্নিং এর মাধ্যমে আমরা কি করি বিভিন্ন লেখকের বই পড়তে পারি, বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট অর্জন করতে পারি, এই সবগুলো। আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখি। ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের আলোকে আসিফ ও মনিরের আর্থিক সচ্ছলতা মানে তারা কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী মানে আয় করে, শিক্ষার্থী এক কথায়। তাহলে আসিফ কি করেছে ঘরে বসেই অনলাইনে কাজ কাম করে অর্থ উপার্জন করে। এই যে ঘরে বসে যদি অর্থ উপার্জন করতে পারে সে, তাহলে কিসের মাধ্যমে সেটা আমাদের জানতে হবে। তাহলে সেটা হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এ ঘরে বসেই কাজ করে। ঠিক আছে, তাহলে আসিফ ও মনিরের আর্থিক সচ্ছলতা আমরা কি একটা আমরা পেয়েছি, এটা হচ্ছে কি আসিফে ঘরে বসেই আউটসোর্সিং করে টাকা ইনকাম করে, আর তার বন্ধু মনির নতুন জাতের টমেটো, উন্নত জাত মানে একটা থেকে অনেকগুলো শস্য, একটা মাছ থেকে অনেকগুলো শস্য উৎপাদনে সবগুলো কি বলা যেতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি বলা যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তাহলে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং লিখবো। এটা সে কি নতুন জাতের টমেটো করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে কি অনেক ফলন উৎপাদন করছে, আর একটা বন্ধু ঘরে বসে আয় করে স্বাবলম্বী হচ্ছে। তাহলে দুটো হচ্ছে কি, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর একটা লিখতে হবে কি। ঠিক আছে, আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় স্থলবন্দর পটুয়াখালী কলাবাগান কি করেছে পায়রাবন্ধ উদ্বোধন করেছে। অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠান ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিতকরণের কথা বলার প্রেক্ষিতে এবিসি কলেজের পরিচালনায় শিক্ষার্থীদের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছে। যদিও বর্তমানে শিক্ষকদের তা আঙ্গুলের ছাপ প্রযুক্তি চালু হয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো কি আমরা জানি ই কমার্স কি হচ্ছে ইলেকট্রনিক কমার্স, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য। ঠিক আছে, শীতলীকরণ চিকিৎসা পদ্ধতি, শীতলীকরণ, অতি ঠান্ডা, অতি নিম্ন ঠান্ডা, তারপরে তরল নাইট্রোজেন ব্যবহার, এসবগুলো কি সব ক্রায়ো সার্জারি। আমরা ক্রায়ো সার্জারি ব্যাখ্যা লিখলে কি খ নম্বরের প্রশ্নটা পারবো। আমি এই আগেও ভিডিও করেছি এই ক্রায়ো সার্জারি খ নম্বরের প্রশ্ন নিয়ে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। উদ্দীপকের পায়রা বন্দর উদ্বোধন করার জন্য ব্যবহৃত প্রযুক্তি কি। এখন প্রধানমন্ত্রী দেশে নেই, তাহলে কি আছে সে দেশের বাইরে থেকে ভিডিওর মাধ্যমে, তাহলে ভিডিওর মাধ্যমে মানে কি সেটা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কি এক স্থান থেকে অন্য স্থানে সরাসরি কি হয় মিটিং, আলোচনা, তারপর উদ্ভাবন সবগুলো কি করা যায়। তাহলে আমাদের এখানে প্রধানমন্ত্রী পায়রা বন্দর উদ্বোধন করার সময় কি করেছে এই প্রযুক্তির মাধ্যমে ভিডিওর মাধ্যমে, তাহলে হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ঠিক আছে, তাহলে আমরা দেখি উদ্দীপকে কম সময় উপস্থিত নিশ্চিত করার জন্য কোনটি বেশি গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা তো সবাই জানি যে ফেস রিকগনিশন, তারপরে আঙ্গুলের ছাপ, তারপরে কি মুখমণ্ডলী স্ক্যান, তারপরে কি রেটিনা স্ক্যান, তারপরে কি কণ্ঠস্বর, সিগনেচার, সবগুলো কি বায়োমেট্রিক্স। তাহলে আমরা সহজেই জানি যেখানে আঙ্গুলের ছাপ করা হয়েছে আর ফেস রিকগনিশন রয়েছে, তাহলে এটা সব হচ্ছে বায়োমেট্রিক্স। ঠিক আছে, সবগুলো কি বায়োমেট্রিক্স। তাহলে আমরা গ ঘ শেষ করলাম। আমরা পরবর্তী 3 নম্বর সৃজনশীল দেখি। 3 নম্বর প্রশ্নে ঠিক আছে
3 নম্বর প্রশ্নে আছে বাংলাদেশের নির্বাচন কমিশন ন্যাশনাল আইডি কার্ড তৈরির জন্য প্রাপ্তবয়স্ক নাগরিকদের মুখমণ্ডলের ছবি, আঙুলের ছাপ এবং সিগনেচার সংগ্রহ করে একটি চমৎকার ডাটাবেস তৈরি করেছে। ইদানিং বাংলাদেশের পাসপোর্ট অফিস নির্বাচন অফিসের অনুমতি নিয়ে উক্ত ডেটাবেসের সাহায্যে মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি করেছে, কিন্তু অসৎ ব্যক্তির নকল পাসপোর্ট তৈরির জন্য উক্ত ডাটাবেস হ্যাক করার চেষ্টা করে এবং পরিশেষে ব্যর্থ হয়। ঠিক আছে। ভিডিও কনফারেন্সিং কি? ভিডিও কনফারেন্সিং আমরা জানি কি, দেখার পাশাপাশি এক স্থান থেকে অন্য স্থানে যে মিটিং, আলোচনা, গবেষণা, সভা এসবগুলো করা হয় তখন তাকে কি বলা হয়? ভিডিও কনফারেন্সিং। ঠিক আছে। ভিডিও কনফারেন্সিং বর্তমান সবকিছু করা হচ্ছে। তারপরে খ নম্বর প্রশ্ন দেখি। খ নম্বর প্রশ্ন বলেছে ড্রাইভিং প্রশিক্ষণ। ড্রাইভিং প্রশিক্ষণে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়? অতি প্রযুক্তির আছে কি ভার্চুয়াল রিয়েলিটি। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে। ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমরা তো সবাই জানি কম বেশি, যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি করা হয়? ব্যাখ্যা লিখলে হবে যে কাল্পনিক জগতে বিচরণ করা, মানে কাল্পনিকভাবে কোনো কিছু শেখা, কাল্পনিকভাবে কোনো কিছু দেখা, কোনো কিছু করা, সবগুলোই কি ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে। নির্বাচন কমিশন ডেটাবেস তৈরিতে যে প্রযুক্তির এই সাহায্যে নিয়েছিলেন প্রযুক্তি কি? তাহলে এখানে আমরা জানি যে মুখমণ্ডলের ছবি, আঙুলের ছাপ, রিংগেশন, এসবগুলো সিগনেচার সবগুলো কি বায়োমেট্রিক, সবগুলো কি বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক্স কোন প্রযুক্তি? বায়োমেট্রিক্স সবাই জানে বায়োমেট্রিক প্রযুক্তি। এটা কি? ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্টের মাধ্যমে এগুলো করা হয়। তাহলে এগুলো কি সব হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তির ভিতরেই পড়ে। ঠিক আছে। তাহলে মুখমণ্ডল, রেটিনা স্ক্যান, আঙুলের ছাপ সবগুলো কি বায়োমেট্রিক্স। নির্বাচন কমিশনের কাজগুলো হচ্ছে বায়োমেট্রিক্সের মাধ্যমে এগুলো করা। বলেছে কিছু অসৎ ব্যক্তির অনৈতিক আলোচনা, মানে কি অনৈতিক আলোচনা বা নৈতিক আলোচনা সবগুলো কি ইন্টারনেটের নৈতিক অনৈতিক আলোচনা সম্পর্কে লিখলেই পারা যাবে। তবে এটা তোমাদের বইতে আছে, বইতে দেখে নেবে। ঠিক আছে। আমি এটা বললাম না, অতি সহজে এটা দেখে নেওয়া যাবে, বইয়ে আছে। কি বলে তারপরে দ্বিতীয় জনাব শিহাব একজন বৈমানিক। তিনি কম্পিউটার মেলা থেকে একটি টেরাবাইটের একটি হার্ড ডিস্ক কিনলেন। এটি আকারে বেশ ছোট দেখে তিনি অবাক হলেন। প্রযুক্তির অগ্রযাত্রার বিভিন্ন ডিভাইসের আকার ছোট হয়ে আসছে। বিমান চালনা প্রশিক্ষণের ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে। এখন সত্যিকারের বিমান ব্যবহার না করেও কম্পিউটার নির্মিত পরিবেশে বিমান চালনায় প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে বিশ্বগ্রাম কি? ক নম্বরে আমরা বিশ্বগ্রাম জানি। বিশ্বগ্রাম কি? প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব যেখানে সব যাত্রী গ্রামের মতো সুবিধা পায়, তাকে কি বলে? বিশ্বগ্রাম বলা হয়। কম্পিউটার ও প্রযুক্তির ব্যবহার নৈতিক, এতে সবই বইতে আছে, বইতে থেকে দেখে নেবেন। এটা আমি বইয়ের বাইরে দেখলে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। উদ্দীপকের ছোট আকারের হার্ড ডিস্ক, এটা সবাই জানে, ছোট মানে ন্যানো, ছোট মানে ন্যানো। তাহলে এখানে ছোট আকারের অণু, ক্ষুদ্র ক্ষুদ্র অণু এসবগুলো থাকলে কি হবে? ন্যানো টেকনোলজি। ঠিক আছে। ন্যানো টেকনোলজি সম্পর্কে আলোচনা করলে এটা হয়ে যাবে। তবে বিমান চালনা প্রশিক্ষণে, আমি তো একটু আগে বললাম, বিমান চালনা নিরাপদ প্রশিক্ষণে, যে কোনো অস্ত্রোপচার প্রশিক্ষণে, যে কোনো প্রশিক্ষণে সবগুলোই কি করা হয়? মানে কাল্পনিক দৃশ্য যদি করা হয় সেটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে। তাহলে আমরা ড্রাইভিং প্রশিক্ষণে, বিমান চালনা প্রশিক্ষণে সবগুলো কি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আলোচনা করলে হয়ে যাবে। তাহলে আমরা কত নম্বর? আমরা 5 নম্বর সৃজনশীল দেখি। 5 নম্বর সৃজনশীল কি দেওয়া আছে? জয়িতা চৌধুরী পরীক্ষা সংক্রান্ত প্রজেক্ট পেপার তৈরির ক্ষেত্রে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে। সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য হতে সে এমন একটি প্রযুক্তি সম্পর্কে জেনেছে যা দিয়ে অণু গঠিত। তাই এখানে অণু দিয়ে গঠিত মানেই কি? ক্ষুদ্র ক্ষুদ্র অণু বুঝতে হবে। এখানে অণু মানে এটা ন্যানো, এটা হচ্ছে কি আছে? ন্যানো। এটা প্রশ্নদের হাতে বুঝে নিতে হবে। তবে জয়ন্ত ইন্টারনেট থেকে ফাইলের সফট কপি সংগ্রহ করে কোনো রূপ কৃতজ্ঞতা জ্ঞাপন ছাড়াই তার নিজের নামে প্রকাশ করে। তাহলে এটা কি সবাই জানে, যেটা কি প্লেজারিজম। ঠিক আছে। এটা আমরা সবাই প্লেজারিজম সম্পর্কে আলোচনা করব। এই যে নিজের নামে প্রকাশ করা, আমি কোনো কিছু তথ্য আমি অনলাইন থেকে নামাই সেটা আমি নিজের নামে প্রকাশ করতে, এটা কি প্লেজারিজম। ঠিক আছে। তাহলে আমরা বায়োইনফরমেটিক্স কি? বায়োইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটারের ভাষায় রূপান্তর বা সমাধান করা হয় তখন তাকে কি বলা হয়? বায়োইনফরমেটিক্স। এক কথায় কি আমরা বলতে পারি
জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার ভাষায় সমাধান করে নেওয়া হয় তখন তাকে বলা হয় বায়োইনফরমেটিক্স বলা হয়। বাস্তব অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা যায়, এটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, বাস্তব জগতে কল্পনা করে এটা কি করা হয়, ছুঁয়ে দেখা যায়, এটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। ড্রাইভিং প্রশিক্ষণ এসব বলে লিখে দিলে হয়ে যাবে। উদ্দীপকের প্রযুক্তি ব্যাখ্যা করো, মানে উদ্যোক্তি কি প্রযুক্তি ব্যবহার করেছে সে। জয়িতা পরীক্ষার প্রজেক্টের পেপার তৈরি করে ইন্টারনেটে সাহায্য করে, প্রতিটি পেপার সুযোগ করে এবং সে একটি প্রযুক্তি সম্প্রদায় অনুবি, ওই যে অনু, ছোট অণু। তাহলে অণু মানে কি আমরা জানি আছে কি ন্যানো টেকনোলজি, এর আছে ন্যানো টেকনোলজি, এটাকে ন্যানো টেকনোলজি ব্যাখ্যা করলে হয়ে যাবে। তথ্য প্রযুক্তি অনৈতিক বিচারে জড়িত অনৈতিক আচরণ। ঠিক আছে, তাহলে এর আছে সফটওয়্যার নিজে পড়ে, এর আছে কি প্লেজারিজম সম্পর্কে আলোচনা করলে আমাদের